করে একটু অন্ধকার অন্ধকার পিছনে পিছনে তো মোবাইল এই তো হাটের থেকে হাটের বাম জল হয়ে যায় চলো। হ্যাঁ, হাসপাতালে এসছি। আমাদের এখানকার পুরনো একজন রাজনীতিক ব্যক্তি দিলীপ ভট্টাচার্য, আমি আগেও ওনার বাড়িতে গেছিলাম, শরীরটা খুব খারাপ, ওটাই দেখতে এসেছিলাম। আমি বললাম কি যদি এর থেকে ভালো, আগে কল্যাণীতে ছিল তখন আমি ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠিক হয়ে চলে এসেছিলেন। তো ওনার ছেলে আমাকে ফোন করে, ছেলেটা খুব ভালো ছেলে, আমার সঙ্গে বরাবর যোগাযোগের আছে। তো কালকে আমি খবর পেলাম কি আবার ওনাকে এখানে ভর্তি করানো হয়েছে, তখন ওই জন্য দেখতে এলাম। বলছেন তো উনি কি ঠিক আছেন, কিন্তু আমার মনে হচ্ছে না ঠিক আছেন। ওই ছেলেকে বলে গেলাম, ওনাকে বলো কোথাও বেটার ট্রিটমেন্টে যদি দরকার হয় আমাকে বলো। হ্যাঁ, আমি তো ওনার সঙ্গেই থাকি সব সময়। তো বেশ কিছুদিন ধরে ভর্তি ছিলেন কল্যাণীতে, তখনও সহায়তা চেয়েছিলাম, তো করেছিলেন একটু সাহায্য। আজকে পরশু দিনকে ভর্তি করার পরে, যেহেতু এটা এখন বাড়ির সামনেই আছি, তো কল্যাণীতে দাদার সময়ের অভাবে যেতে পারেনি, তো আমাকে বললো যে এখানে ভর্তি করছিস, তাহলে আমি আসছি, দেখে যাব। তো ওনার সৌজন্য, বাবা পুরনো সিপিএম করতেন, অনেক দিন ধরে দীর্ঘদিনের নেতা ছিলেন, তো বাবার সাথে সম্পর্ক হয়তো ভালো ছিল ওনার, সেজন্য উনি বাড়িতেও এর আগে গিয়ে দেখেছেন, দেখা করেছিলেন শারীরিক অসুস্থতা থাকার সময়। তো আমার কাছে শোনার সাথে সাথে বললো আমি কালকে যাব। ও গৌতমদাও ছিল, গৌতমদাও বলেছেন উনি দেখে এসো, তো উনি বললেন আমি আসছি, দেখে যাচ্ছি। বেটার ট্রিটমেন্ট এখানে হচ্ছে না যে তা বলবো না, এখানে লোকাল যারা ডাক্তার দেখছেন, বিশেষত জয় সরকার যিনি এসছেন এনআরএস থেকে, উনি ভালো ট্রিটমেন্ট করছেন। এবং উনি বললেন যে এই মুহূর্তে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, এই ট্রিটমেন্টটাই আমাদের স্থানীয় হসপিটাল থেকে হবে। এমপি সাহেব বললেন যে যদি কোনো রকম কোথাও ভর্তি করতে হয় আমাকে বলবি, আমি ব্যবস্থা করে দিচ্ছি ইমিডিয়েট। আর যদি মনে করি সেখানে রাখার তাহলে রাখ, আর যদি কোথাও অন্য কোথাও নিয়ে গিয়ে ভর্তি করতে হয় বল, আমি করে দিচ্ছি। তো দেখছি সিচুয়েশনটা একটু দেখে নিয়ে ওনাকে জানাবো অবশ্যই রাতে, দেখে যদি অন্য কোথাও নিয়ে যাওয়ার। আমার নাম দীপঙ্কর ভট্টাচার্য। একজন বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন